বরানগরের শহীদদের গলায় মালা দিতে তৃণমূলকে বাধা শহীদের ছেলে এবং প্রতিবেশীদের। কাঁধে মালা নিয়ে কোনো রকমে বিক্ষোভের মুখ থেকে রেহাই। কমিশনের রিপোর্ট চেপে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মনীশ গুপ্তের বিরুদ্ধে এফআইআর করবেন, জানালেন বরানগরের শহীদ বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায়। সকাল থেকেই কোনো তৃণমূল নেতা এলেই তাদের মালা দিতে দিচ্ছেন না, ফিরিয়ে দিচ্ছেন শহীদের পুত্র রাজীব রায়। শুনুন, এরা হচ্ছে সেই চোর তৃণমূলের লোক যাদের এগেনস্টে গিয়ে আমরা আজ থেকে এফআইআর করা শুরু করব। এরা হচ্ছে সুবিধাবাদী। তা এরা এখানে ডান্স, পাগলু ডান্স, এখানে বিনোদন মদ এইসব দিয়ে 21শে জুলাই এত বছর ধরে পালন করেছে। আর আজকে ভয়ে লুকিয়ে সকাল 6টার সময় 5টার সময় মালা দিতে এসেছিল। এখন ওরা আবার এসছে। ওই নোংরা রক্তের হাত দিয়ে একটাও মালা আমি এই বেদিতে করতে দেবো না। এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো কার কত ক্ষমতা আছে। এই রক্তের হাতে কোনো মালা পড়বে না, কারণ ওদের রক্তের রং কালকে ওরা দেখিয়ে দিয়েছে। ওরা শহীদের রক্ত নিয়ে নোংরামি করেছে, ওরা শহীদের রক্ত নিয়ে চুরি করেছে। ওনারা শহীদের বিচার সেটাও লুকিয়ে রেখেছিল নিজেদের দলের স্বার্থে। চাইলে ওনাদের যা ইচ্ছে, কিন্তু আমরা আবারও বলতে গিয়ে বিশ্বনাথ রায় আমাদের স্মৃতিতে মননে, বিশ্বনাথ রায় সবসময় আমাদের স্মরণে থাকবে। তাদের যে আত্মবলিদান, সেই আত্মবলিদানের মাধ্যমেই দল ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, এবং তাদের আত্মবলিদানকে পাথেয় করে তাদের যে মানসিকতা তাকে পাথেয় করে আমরা এগিয়ে চলি। আমরা শহীদ স্মরণ করতে এসেছি। আমরা চিরজীবনই তার কত শহীদ আছে তাদের প্রতি স্মরণ করি। আজকের দিনে করতে এসেছি, ওনারা বিজেপিরা বাধা দিচ্ছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদে না এবারও লাগাতে এসেছি। ওনারা প্রতিবাদ করছেন, আমরা মালা দিতে পারলাম না। আমাদের মনে প্রচুর গভীর শোক নিয়ে আমরা গেলাম, কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধা আজ নয় চিরদিন থাকবে। যতদিন আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা ব্যানার্জি, ততদিন তাই শহীদদের প্রতি, তার পরিবারের প্রতি সবসময় মালা দিতে পারলাম। এই প্রচুর শোক, এই শোকটা বোঝাতে পারবো না। বিজেপি কর্মীরা জানে না, আমাদের মানিক দাশগুপ্ত জানে না বিজেপি